বাবার জন্মদিনটা স্পেশাল করার জন্য সকালে প্রথমেই গিয়েছিলাম মন্দিরে, পুজো দিয়ে আসলাম। তো তোমরা সেটা আগের ভিডিওতেই দেখেছো। তারপর লাঞ্চ কমপ্লিট করে ঘরে ঢুকতেই দেখি একটা মিষ্টি সারপ্রাইজ অপেক্ষা করছিল। মায়ের হাতের গরম গরম তিলের নাড়ু তখনই সবে তেলে ভাজা হচ্ছে। আর তোমাদের বাড়িতেও যদি এরকম হোমমেড তিলের নাড়ু তৈরি করা হয় তাহলে কমেন্টে জানাবে। তারপর সন্ধ্যা হতেই আবার বেরিয়ে পড়েছে একটু বাজার করতে, একটু পছন্দের সবজি আর একটু ছোটোখাটো জিনিসপত্র কিনবো বলে। আর এখন আমি একা নয়, এখন আমার সাথে এসেছে বাবা মাও, মানে আমি তাদের সাথে এসেছি। আর কালকে রান্না বান্না সব মাই করবে, আমরা তো আজ একটু হেল্প করার জন্য, যেহেতু কাল জন্মদিন তো একটু স্পেশাল মেনু তো কিছু হবেই। আর এই আমড়াগুলো কোনো তরকারিতে দেওয়া হবে না, এগুলো জাস্ট আমি খাবো বলেই কিনছিলাম। যত রকমেরই খাবার হোক, প্রথম পাতে শাক হবে না এটা তো মানাই যায় না, ওর জন্য মা শাকও নিয়ে নিচ্ছিল এখানে একটু। এরপর এলাম একটু শপিং করবার জন্য। একটা শার্ট বা টি শার্ট তো নিতেই হবে, তো বাবার জন্য ফার্স্টে একটু শার্ট দেখছিলাম, বাট বাবা বললে আমি টি শার্টে কমফোর্টেবল, তো এই গিফটটা মা দেবে বাবাকে। অনেক রকম টি শার্টই দেখা হচ্ছিল, বাট এই হোয়াইটটাতে তো আমার মন এসে গেছিল। ব্যাকটা এরকম আর ফ্রন্টটা এরকম সিম্পলের উপর। আর কোনটা নিয়েছি একটু তোমরা গেস করো, বাকি তো আমি পরে জানাবোই। আর এরপর স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে বেশি আমি প্রেফার করি ফুচকা। বাইরে বেরোবো আর এটা খাবো না, হতেই পারে না। আর এই যে মন্দিরটা দেখলে, এখানেই এসেছিলাম পুজো দিতে সকালে। ফুচকা দিয়ে শুরু হলেও শেষটা আইসক্রিম দিয়েই হতে হতো, তাই আইসক্রিম খেয়েও নিলাম আর বাড়ির জন্যও নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে স্পেশাল মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।